বন্ধুরা, আজকে আমি একটা প্রাণ জোড়ানো বেলের শরবত তৈরি করব। তো বেলটা দেখুন আমাদের নিজেদের গাছের, তো কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একদম গাছ পাকা বেল, আর খেতেও কিন্তু অনেক মজা। তো বেলটাকে প্রথমে ভেঙে আমি খোসা থেকে এই যে আলাদা করে নিচ্ছি একটা চামচ দিয়ে, তারপরে হাত দিয়ে কিন্তু বিচিগুলো আমি বেছে নিব, যেহেতু বিচি থাকলে ব্লেন্ডারে দিব, তো এই জন্য কিন্তু তেতো লাগতে পারে। তারপরে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে আমি বিচিগুলো যত দূর সম্ভব আমি বিচিগুলো বেছে নিব। তারপরে এই যে ব্লেন্ডারের জারে আমি সেই বেলের পিউরিটা দিয়ে আমি 3 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, মানে স্বাদ অনুযায়ী, আর সামান্য একটু পানি। বেশি পানি দিব না, যেহেতু পরবর্তীতে আমি আবার পানি মিক্সড করব। তারপরে এই যে পিউরিটা এখন আমি একটা ছাঁকনিতে করে মানে ছেঁকে নিব, এতে করে আমার একটা স্মুথ শরবত তৈরি হবে। তারপরে আমি এর সঙ্গে অল্প অল্প করে পানি মিশাবো, আর এই যে দেখুন বিচি আর যে আঁশগুলা থাকে সেটা আমি ফেলে দিব, আর দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। তারপরে এই শরবতটা আমি 2-3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে বের করে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। তারপরে আমি একটা গ্লাসে সার্ভ করব, তার জন্য উঠিয়ে নিলাম। তারপর দেখুন আমার ঠান্ডা ঠান্ডা প্রাণ জোড়ানো বেলের শরবত রেডি। আর এই বেলের শরবত কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, তাই প্রচণ্ড গরমে কিন্তু এই বেলের শরবত বানিয়ে খেতে পারেন।